ইনস্টিটিউশন ডক্টর শহীদুল্লাহ কলেজ অনলাইন ক্লাস 2022। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। চলো, আজ আমি শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত তোমাদের কিছু অঙ্ক করাবো। তোমাদের ক্লাসে আমি পড়িয়েছি, তাহলে চলো দেখো আজ আমরা কি করব। পৃষ্ঠা 3, তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 3। এখানে স্থানীয় মান দেওয়া আছে। এখন স্থানীয় মানগুলো আমরা করব। দেখো, স্থানীয় মান নির্ণয় করো। পৃষ্ঠা 3-এ এখানে কয়েকটি স্থানীয় মান আছে, এগুলো আমরা এখন বোর্ডে করব। কিভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবে এবং বাসায় শিখবে এটা আমি তোমাদের এখন দেখিয়ে দেব। এখানে দেখো 2 8 28, এটাকে আমরা কিভাবে স্থানীয় মান বের করব। এখানে 8 হচ্ছে কি একক, আর 2 হচ্ছে দশক। সবসময় প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি যে হাতের ডান দিক থেকে সবসময় কি শুরু হয়, একক শুরু হয়। তাহলে আমরা ওইভাবে অঙ্কগুলো নির্ণয় করব। যেমন যদি হাতের ডান দিক থেকে আমি একক ধরি, তাহলে এখানে একক কি হবে 8, আর 2 কি হবে দশক। তাহলে আমরা এই একক দশকের মাধ্যমেই আমরা কি করব, স্থানীয় মানটাকে নির্ণয় করব। তাহলে আশা করি 8 হচ্ছে একক, তাহলে আমরা এভাবে লিখব 8 একক, অর্থাৎ 8 একক মানে এটা একক বলতে এটা একটা সংখ্যাই হবে এভাবে। আর 2 হচ্ছে কি দশক, 2 দশক। তাহলে 2 দশক বলতে কি বোঝায়, আমরা কিন্তু এভাবে নামটাই শিখেছি যে 2 একটি 2, 2 দশকে 20। তাহলে 2 দশক বলতে কি বোঝানো হয়, 20 বোঝানো হয়। তখন আমরা কিভাবে লিখব 20? দেখো এখানে যেহেতু 8 একক আছে, তাহলে এককের ঘর যেভাবে থাকে সেভাবে লিখব। 2টা কি হবে দশক, তাহলে এটাকে আমি একটু বাম দিকে সরিয়ে লিখব। আর দশক বলতে 2 দশকে 20, তাহলে এই এককের ঘরে কি হবে 0 হবে। তারপর নিচে আমরা একটা দাগ দিব, দাগ দেওয়ার পর এটাকে আমরা যোগফল করে দিব। দেখো তাহলে যোগ বলো বিয়োগ বলো সবটাই আমরা কোন দিক থেকে করব, হাতের ডান দিক থেকে, অর্থাৎ যে হাত দিয়ে আমরা খাবার খাই। তাহলে দেখো এখানে কি নামবে 8 এর 8, আর এখানে হচ্ছে 2। তাহলে এই হলো 28, 2 8 28 এর স্থানীয় মান। এইভাবে তোমরা করবে। আমি ঠিক বোর্ডে যেভাবে দেখিয়ে দিয়েছি তোমরা পরীক্ষার খাতায়ও এভাবে লিখবে। তাহলে এরপর কি আছে দেখো 33, 3 এ 3 33, এটাও ঠিক এভাবে করব। যারা এটা যদি বুঝো তাহলে এটাও তোমরা করতে পারবে। তবুও তোমাদের আমি সুবিধার জন্য আমি আবারও করিয়ে দিচ্ছি। দেখো এখানে 3 কি হবে একক। আমরা এর আগে বলে দিয়েছি, আমি আবারও বলছি যে হাতের ডান দিক থেকে আমরা একক সংখ্যাটাকে ধরবো। তাহলে যদি হাতের ডান দিকে আমি একক সংখ্যা ধরি, তাহলে 3 কি হবে একক হবে, 3 একক, অর্থাৎ 3। একটু দূরে লিখব, এমনভাবে লিখব যাতে এই দশকের সংখ্যাটা আমি সুন্দর করে লিখতে পারি। তাহলে দেখো এখানে এই 3 কি হবে, এই 3 হবে দশক। এখানে যেহেতু সংখ্যা দুইটা একই, 3 হবে দশক, অর্থাৎ 3 দশক। 3টা দশক কত হবে, 3 দশকে 30। তাহলে আমি ওই অনুযায়ী লিখব, দশকের ঘরে দশকের সংখ্যা আর এককের ঘরে এককের সংখ্যা লিখব। লিখে আবার আগের মতোই করে আমরা এটাকে যোগ দিয়ে দিব। তাহলে দেখো আমার ডান দিকে কি আছে, উপরের সংখ্যাতে আছে 3 আর নিচের সংখ্যাতে আছে 0। তাহলে আমরা যোগের সময় এটা খেয়াল করব যে নিচে যদি 0 থাকে তাহলে উপরে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা নেমে যাবে। তাহলে আমরা নামিয়ে দিতে হবে এই যে 3। এখন বাম দিকে থাকে 3, এই 3কে আমরা নামিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো একটা মজার জিনিস, এখানে যে সংখ্যাটা দিয়ে আমরা স্থানীয় মান করেছি ওই সংখ্যাটাই কিন্তু আমার এখানে হতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে এইভাবেই একক ও দশকের সাহায্যে আমরা এই স্থানীয় মানগুলো করতে পারবো। তোমরা ভালো করে দেখে নাও, ঠিক এভাবেই তোমরা পরীক্ষা খাতায় লিখবে। অনেকে কিভাবে দেখো আমি দেখাই যে এই যে এখানে যে 3 যে একক, এটা লিখে তোমরা এই যে এখানে এইভাবে লিখে ফেলো। যেমন
ডান দিক, আর এই বাম দিকটা হচ্ছে হাতের বাম দিক হচ্ছে দশক। ঠিক তোমরা এভাবেই বুঝে বুঝে করবে যে এককের ঘরে এককের সংখ্যায় বসাবে এবং দশকের ঘরে দশকের সংখ্যায় বসাবে, তাহলে অঙ্কটা তোমাদের ভুল হবে না। তাহলে দেখো এখানে দুটো অঙ্ক দেখিয়েছি, আমরা পরবর্তী অঙ্কগুলো তোমাদের এভাবে দেখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আবার আসো অঙ্কে চলে যাই। তোমাদের আমি বলে দিয়েছি যে এককের ঘর থেকে করবে, তাহলে এখানে 4 10 7 47, এখানে 7 কি একক আর 4 হচ্ছে দশক। এককের ঘর একটি থাকে আর দশকের ঘর দুটি থাকে। তাহলে আমরা আবার অঙ্কটাকে সাজাই, দেখো 7 কি হবে একক হবে, একটু দূরে লিখবে যেহেতু এটা একক। এখানে 4 হচ্ছে দশক, 4 দশক। এই স্থানীয় মানটা কিন্তু দেখো সাধারণত আমরা নামটা দিয়ে বুঝতে পারি, যেমন 4 দশক মানে কি 4টা 10, অর্থাৎ 4 দশকে 40। তাহলে আমরা কিভাবে সাজাবো, আমরা শূন্যটাকে এককের ঘরে দিব আর 4টাকে একটু পিছনের দিকে এসে দশকের ঘর করে তারপর এটাকে আমরা যোগফল বের করব। তাহলে দেখো আমার সেই আগের মতোই হলো, আমার প্রথম উপরের সংখ্যাটা হচ্ছে 7, নিচের সংখ্যা হচ্ছে 0, যেহেতু তাহলে নিচে কোনো পূর্ণ সংখ্যা নেই, যেহেতু 0, তাহলে এখানে 7 নেমে যাবে, হাতে কিছু থাকে না। এখানে 4 দশকে কি আছে 4, তাহলে 4 নেমে যাবে। তাহলে 47-এর দেখো স্থানীয় মান 47 কিন্তু হলো, অন্য সংখ্যা কিন্তু হবে না। এখানে আমি ঠিক যেভাবে দেখিয়ে দিয়েছি তোমরা পরীক্ষা খাতায় বা বাসায় প্র্যাকটিস করবে, ঠিক এইভাবেই শিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এভাবে 7 একক 4 দশক অর্থাৎ 40, 4 দশকে 40, তাহলে আমরা 47-এর স্থানীয় মান পেয়ে গেলাম। এখন দেখো তারপরে সংখ্যাটা হচ্ছে 1 10 9 19। আমি জানি প্রিয় শিক্ষার্থীরা তোমরা পারবে, তবুও আমি সব করে দিচ্ছি, তোমরা এভাবে শিখবে, যে কোনো সংখ্যা তোমাদের পরীক্ষায় আসুক তোমরা ইনশাআল্লাহ পারবে। তাহলে দেখো আমি আবার করাচ্ছি, এখানে 9 কি হবে একক, 9 হচ্ছে একক, অর্থাৎ একটু দূরে লিখি 9টা, আর 1 হচ্ছে দশক, 1 দশক। তাহলে 1 দশক কিন্তু কি হবে 1 দশক, অর্থাৎ 1 0 10 হবে। তাহলে আমরা এইভাবে আগের মতো করে আবার লিখি, এটাকে লেখার পর আমরা যোগফল করে দেই, এখান থেকে 9 নামবে আর এখানে 1, তাহলে 19 হলো। এখন দেখো 5 0 50, অর্থাৎ 5 দশক 50 আমরা বলতে পারবো। তোমরা অনেকেই 5 0 50 বলো, তারপর 5 10কে 50 বলো, কিন্তু 5 10কে 50 হলে বেশি ভালো হয়, কারণ আমরা নামটার সাহায্যে কিন্তু এটা বলতে পারি যে 5 10কে 50। তুমি কিন্তু স্থানীয় মান শিখলে এবং নামটাটাও পাশাপাশি শিখা হয়ে গেল। তাহলে দেখো এখানে 0 কি হবে, 0টা হবে একক। তোমাদের কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি যে ডান দিকের ঘর যেটা থাকে, অর্থাৎ যে হাত দিয়ে আমরা খাবার খাই, তোমার সে ওইভাবেই ওই হাত দিয়ে নির্ণয় করবে, তাহলে তোমাদের খুব সহজে জিনিসটা মনে থাকবে। তাহলে 0 কি হবে একক, আর এখানে 5 কি হবে দশক। 5 দশক বলতে কিন্তু আবার যেটা বোঝাই আমরা, সেখানে আমরা আগে 0টা বসিয়ে নেই, 0 একক অর্থাৎ 0, আর 5 দশক, 5 দশক কিন্তু কি হবে 5টা 10, অর্থাৎ 5 10কে 50, 5 10কে 50। তাহলে আমরা আবার যোগফলটা বের করি, 0 0 নামে আপনি কিছু থাকে না, 5 5 নামে, তাহলে কত হলো 50। এখানে 50 এর স্থানীয় মান যেটা বের করবো সেই 50ই হবে। ঠিক এভাবেই তোমরা পরীক্ষার খাতায় লিখবে এবং বাসার খাতায়ও প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিছুক্ষণ আগে পৃষ্ঠা 3 করিয়েছি স্থানীয় মান। এখন আমরা পৃষ্ঠা 13 ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা কিভাবে লিখতে হয় বা পড়তে হয় দেখো, তোমাদের আমি এখন দেখিয়ে দেব। সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ সংক্ষিপ্ত মানে ছোট আকারে যেটা দেখানো হয় সেটা হচ্ছে এভাবে লিখবে, 1 দিয়ে ম প্রথম। এটাকে যখন আমরা ক্রমবাচক সংখ্যায় লিখবো তখন কিভাবে লিখবো দেখো, প্রথম, ওরা ম প্রথম। তাহলে প্রথমের পরে কি হবে দ্বিতীয়। দেখো এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আর এটা হচ্ছে পুরো
এই সংক্ষিপ্ত রূপে পুরো পূর্ণ সংখ্যাটা। তাহলে দ্বিতীয় কি হবে, যেমন তোমরা কিন্তু দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তাহলে এইভাবে তোমরা কি নিশ্চয়ই পরীক্ষার খাতায় বা তোমাদের বাসায় লেখার খাতায় তোমরা যখন শ্রেণী লিখতে যাও তখন কিন্তু এভাবেই লিখবে দ্বিতীয়। তাহলে দেখো তোমার এখানে শিখাও হয়ে গেল এবং তোমার জানাও হলো। তারপর হবে তৃতীয়। দেখো তৃতীয় কিভাবে লিখবে, তাহলে 3 6 দিকে গেলে 3 অন্তঃস্থ তৃতীয়। তারপরে হবে চতুর্থ। তখন কিভাবে লিখবো, দেখো চ টু হয় রে চতুর্থ। তারপরে হবে পঞ্চম। প নিয়োচঞ্চ ম পঞ্চম। প্রিয় শিক্ষার্থীরা, দেখো পঞ্চমের পরে কি হবে, সংক্ষিপ্ত রূপটা ষষ্ঠ। ষষ্ঠকে আমরা কিভাবে লিখবো, দেখো মধ্যম স মধ্যম শয়ে হ ষষ্ঠ। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ এবং এর হচ্ছে পূর্ণরূপ, ক্রমবাচক সংখ্যা এই ষষ্ঠের পূর্ণরূপ। তারপর কি হবে, দেখো সপ্তম, 7 দিয়ে ম অর্থাৎ সপ্তম। এখন এটাকে আমরা পূর্ণরূপ কিভাবে লিখবো, দন্ত স পয় ত ম সপ্তম। তারপর হবে অষ্টম, 8 দিয়ে ম, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ অষ্টম। এটাকে আমরা পূর্ণরূপে কিভাবে লিখবো, সর মধ্যম শয় ট ম অষ্টম। তারপর হবে নবম, 9 ম নবম। এখানে আমরা কিভাবে লিখবো, ন ব ম নবম। তারপরে হচ্ছে দশম, 10 দিয়ে ম দশম। এটা পূর্ণরূপ কিভাবে লিখবো, দেখো দ তালে বর্ষ ম দশম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের 1 থেকে 10 পর্যন্ত তোমাদের সংক্ষিপ্ত রূপ কিভাবে লেখে এবং সংক্ষিপ্ত রূপ থেকে কিভাবে পূর্ণ সংখ্যা অর্থাৎ ক্রমবাচক সংখ্যা লিখে, এভাবেই তোমরা শিখবে, এভাবেই তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে এভাবেই তোমরা বাসার খাতায় তুলে শিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পৃষ্ঠা 8 এখানে কথায় লেখো, কয়েকটি সংখ্যা থেকে কথায় লেখা আছে, তোমাদের আমি যতটা পারবো দেখিয়ে দিব। দেখো তাহলে এখানে পৃষ্ঠা 8 শুরু হচ্ছে তোমাদের 51 থেকে, তাহলে 5 10 1 51। এটা হচ্ছে সংখ্যা, সংখ্যাতে লেখা আছে, আমরা কিসে লিখবো, কথায় লিখবো। তাহলে দেখো সংখ্যা থেকে কিভাবে কথায় লিখতে হয়, সরে কয়েকটা কা 9 9। এখানে কিন্তু দেখেছো যে এখানে একটা যুক্তবর্ণ হয়েছে 9 9। আমরা কিন্তু যখন তোমাদের যুক্তবর্ণের মধ্যে আসে তখন তোমরা এটাও লিখতে পারবে। তাহলে দেখো তারপরে হচ্ছে 5 এ 2 52, 9 9 এটা কিন্তু হবে। তারপর হচ্ছে 5 10 3 53। এখানে কিন্তু দেখো 53 বলতে যে এখানে পয় পয়, এখানে কিন্তু আরেকটা যুক্তবর্ণ বেড়ে গিয়েছে 53। তারপরে হচ্ছে 5 10 4 54, শেষ করে চু অন্তস্থ আকার 9 9 54। তারপরে হচ্ছে 5 10 5 55, প নিয়োচঞ্চ আকার 9 9 55। তারপর হচ্ছে দেখো 5 10 6 56, দেখো এটাও যুক্তবর্ণ দ্বিগুণ হয়েছে 5 10 6 56। তারপর দেখো 5 10 7 57, দন্ত সাইকেল 7 তারপরে তা 9 9। এখানে কিন্তু আমি বলে দিয়েছি দন্ত স হবে, এজন্যই উল্লেখ করে দিয়েছি যে তোমরা খাতায় লিখতে যাতে ভুল না করো। 57, 5 10 8 58,
দীর্ঘ দেখো এখানে কিন্তু একটা লেজের মতো করে দিতে হবে, কারণ আমরা এটাকে দীর্ঘ বলেছি। দীর্ঘ ন কোন সাইকেল সাত ট 59 6 10 7, অর্থাৎ এখানে 6 ষোলো 60 বলা যায়, কিন্তু তবুও তোমাদের উল্লেখ করে বলে দিয়েছি 6 10 কে 60 নামতার অনুসারে, তাহলে তোমাদের ভালোভাবে এটা মনে থাকবে। দুটো সাইকেল 7 ট 7, তারপর হচ্ছে 6 10 1 61, স্বরে এক মধ্যল স, দেখো টয় টট্ট রশি, এই যেভাবে দিবে। এটা বলতে কি বোঝানো হয়? টয় টট্ট। তোমরা অনেকেই কিন্তু আবার এভাবে রফলার মতো দাও, কিন্তু রফলার মতো দিবে না। তাহলে দেখো আমরা কিভাবে লিখেছি, 6 10 1 61, তারপর হবে 6 10 2 62, বয়াকারে বা মধ্যল স টয় টট্ট রশি 62। তারপরে দেখো কি হবে, 6 10 3 63, টয়কারকে বোঝানো স টয় টট্ট রশি 63, 6 10 4 64, বোঝানো স টয় টট্ট রশি 64, 6 10 5 65, অন্তস্তীয় চন্দ্রবিন্দু স টয় টট্ট রশ্মি 65, তারপরে দেখো 6 10 6 66, 6 একারে ছে মধ্যল স টয় টট্ট রশ্মি 66, তারপরে হচ্ছে 6 10 7 67, দন্ত সাইকেল 7 ত 7 মধ্যল স টয় টট্ট রশ্মি 67, তারপরে হচ্ছে 6 10 8 68, স্বরে আ ট 8 মধ্যল স টয় টট্ট রশ্মি 68, 6 10 9 69, দেখো এটাতেও দীর্ঘকার হবে, দীর্ঘ না কোন দন্ত স তয় তত্ত্ব। তয় তত্ত্বটা কিভাবে লিখেছি দেখেছো? এই ওর উপরে কিন্তু মাত্রা হবে, যদি এভাবে হয় তখন কিন্তু এটা শুধু ও হয়, আর যখন এর উপরে আমি মাত্রা দিব তখন কি হবে? এটা তয় তত্ত্ব। দীর্ঘ ন দন্ত স তয় তত্ত্ব র 69, তারপর কি হবে? 7 10 কে 70, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 7 10 কত হলো? 70। তারপরে আসো 7 10 1 71, স্বরে ছয়কের কা তয় তত্ত্ব ভাষণরা। তোমাদের কিন্তু এই তয় তত্ত্বের উপরে কিন্তু মাত্রা দিতে হবে। তোমাদের আমি একটু আগে বলে দিয়েছি, তারপরে আমি আবার বলছি, যখন মাত্রা থাকবে না তখন শুধু ও হবে, কিন্তু এখানে যেহেতু মাত্রা হবে তাহলে এটা তয় তত্ত্ব, অর্থাৎ যুক্ত বর্ণের মধ্যে যে তয় তত্ত্ব সেটা হবে 71। 7 এ 2 72, একটা বা একটা হা তয় তত্ত্ব ভাষণরা 72। 7 10 3, প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা আবারও তোমাদের এটা একটু বলে দেই যে 7 10 2 72, বাকার বা বাকার হা তয় তত্ত্ব ভাষণরা 72। 7 10 3 73, একটা তে বাকার হা তয় তত্ত্ব ভাষণরা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো 73 কিভাবে লিখতে হয়? 7 10 3 73, দশটা তি অন্তস্থ আকার তয় তত্ত্ব র 73। 7 10 4 74, চেষ্টা চু অন্তস্থ আকার
76। তারপর হচ্ছে 7 10 7 77। বন্ধুর সাথে 7 কয়েকের তা তয়তত্ব ভয় শূন্যরা 77। 7 10 8 78। সরে 8 কয়েকের তা তয়তত্ব ভয় শূন্যরা 78। 7 10 9 79। এটাতেও কিন্তু একটা দীর্ঘকার হবে। দীর্ঘ 9 উনো সরে 8 তাহলে বসে তাহলে 80। তারপর কি হবে 8 10 এ 80 সরে 8 তাহলে বসে 80। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের 7 10 9 79 অর্থাৎ যতগুলো অনু আছে সেই অনুতে তোমরা দীর্ঘকার দিয়ে লিখবে। তাহলে দেখেন আমরা কিভাবে লিখেছি 7 10 9 79। দীর্ঘ 9 উনো সরে 8 তাহলে বসে 79। 8 10 এ 80 অর্থাৎ কিভাবে লেখে 80 সরে 8 তাহলে বসে 80। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আগামী পৃষ্ঠা 8 এর 51 থেকে 80 পর্যন্ত কথায় লেখো তোমাদের আমি বোর্ডে লিখে দিয়েছি এবং কিভাবে লিখবে সেই নিয়মটা লিখে দিয়েছি। সংখ্যাটা বাম দিকে সমান সমান দিয়ে কথায় ডান দিকে লিখবে। এভাবে তোমরা খাতায় 51 থেকে 80 পর্যন্ত তুলে তুলে লিখবে এবং শিখবে। আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। তোমরা বাসায় থাকবে এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।